This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিটি রোডে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় এক শ্রমিকের, গুরুতর জখম আরও একজন। পুরনো অয়েল ট্যাঙ্কার কাটার সময় বিস্ফোরণ, 700 মিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আর এই বিস্ফোরণের অভিঘাতে গাছে ছিটকে পড়ে দেহ। কিন্তু কি কারণে এই বিস্ফোরণ সেটাই খতিয়ে দেখছে সিথি থানার পুলিশ। 50 মিটার দূরের গাছে ঝুলছিল মৃতদেহ। সমস্ত কাটাইয়ের কাজটাই অবৈধ। এখানে এর আগেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, তারপরেও প্রশাসনের কোনো হুঁশ ফেরেনি। বিরাট বড় আগুন লেগেছিল কয়েক বছর আগে। এখানে একটা বড় পুকুর ছিল, সেই পুকুরটার অস্তিত্ব নেই। রাত্রিবেলা লুকিয়ে জল তুলে ফেলে দেয়। ভয়ঙ্কর আতঙ্কিত। দিনের পর দিন কাটাই হচ্ছে, রোজ বাস করছে, রোজ আগুন জ্বলছে। 700 মিটার দূর দাদার বাড়ি, ওইখানে আওয়াজ গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এইভাবে তারা আতঙ্কে ভুগছে, যেভাবে অবৈধভাবে এই যে কারখানা চলছে, অর্থাৎ কাটাই কারখানা, এই কাটাই কারখানা অবৈধভাবে চলায় তারা আতঙ্কিত। এবং মাঝে মাঝেই এই ঘটনা ঘটে। কিছুদিন আগেও এই কাটাই কারখানায় আগুন লেগেছিল। ভেতরে সেরকম নিরাপত্তা, অর্থাৎ যে বৈধতা দরকার সে বৈধতা নেই। কি করে এই পুলিশের নাকের ডগায় এরকম অবৈধ কারখানা চলতে পারে, কাটাই কারখানা চলতে পারে? এবং সিথি থানা থেকে নাকের ডগায় বলা যায়, সিথি থানার নাকের ডগায় এরকম অবৈধ কারখানা। দেখো, আমি একটা গ্যাস সিলিন্ডার দেখাচ্ছি, যে এই যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারটাও কিন্তু রান্নার গ্যাস, অর্থাৎ যেটা হাউসে ব্যবহৃত হয়, অর্থাৎ কমার্শিয়াল নয়, সেই গ্যাস সিলিন্ডারও রয়েছে। অর্থাৎ যে পুরো কাজটাই যে অবৈধ এই কাটাই কারখানা। আর তার থেকেই যে এই বিপত্তি, প্রাণ গেল এক ব্যক্তির, যার নাম সাগর, এবং আতঙ্কিত এলাকার বাসিন্দা। পুলিশের নাকের ডগায়, অর্থাৎ থানার সামনে যদি এই ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তা কোথায়? সিথি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।